रूह आयाते हम कुछ ना कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्ब रूह वरना कोई चारा तो जा मैं नहीं वरना कोई चारा तो जा मैं नहीं जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ए दुनिया एक मिसल कागज़ फूल है ए दुनिया एक मिसल कागज़ फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা চেষ্টা করেছেন যদি আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে দুনিয়ার মধ্যে আমার আপনার ব্যবসার মধ্যে সফলতা আসবে ঠিক তেমন ভাবে আমি আপনি যদি নামাজের মাধ্যমে চেষ্টা করতে পারি আমি আপনি যদি আল্লাহর কথার মাধ্যমে যদি চেষ্টা করতে পারি আল্লাহ তাআলা আমাকে আপনাকে রাস্তা দেখায় দিবে এরে নবীর উম্মতের দল এই তিনটা মূলনীতির উপর আলোচনা শেষ করব এবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর একটু শুনেন এরে নবীর উম্মতের দল বর্তমানে একটা সূর্য 30 কোটি লক্ষ মাইল উপরে সূর্য কিন্তু এখন সূর্য নাই হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে সারিয়া দে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুনাহগারের মগজ বাতের মারের মতো টাস টাস করে ফেটে যাবে পেটের নারী বুড়ো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে শুধু তাই না অপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে আল্লাহ ফেরেশতাদের কি বলবে আরে ফেরেশতারা তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না জাহান্নাম বিকট অবস্থা জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে আমার আপনার নবী মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তোর জান্নাতে যাব না আল্লাহ বলবেন ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গে পানিটা ছিটা দাও ফেরেশতারা যখন জাহান্নামে গে পানিটা ছিটা দিবে জাহান্নাম পিছনে বাঁকতেছে ফেরেশতা বলবেন আরে মালিক এটা কেমন পানি দিছো এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি আল্লাহ বলবে না রে ফেরেশতারা এটা জমজমের পানিও না এটা বেহেতের পানিও না এটা কাউসার পানিটা না এই পানিটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের এর পানি
এরে নবীর উম্মতে দল চোখেই পানি পায় কান্না করতে পারলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। হাসরের মাঠে ওই জাহান্নামের আগুনটা কেমন হবে ছোট্ট একটা ঘটনা শুনবেননি, শুনবেন। এরে নবীর উম্মতে দল জাহান্নামের আগুনটা কেমন পরিস্থিতি হবে। মুসনাদুল ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর বলতেছেন ইয়া হান্নান, আর বলতেছে ইয়া মান্নান। এই দৃশ্য দেখার পর জিবরাইল আমিন আমার আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবে। আমার মালিক কি বলবি ও মালিক, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর বলতেছেন ইয়া হান্নান, আর বলতেছে ইয়া মান্নান। ও আল্লাহ যদি ওয়াদা দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলবে এরে জিবরাইল যাও জাহান্নামের মধ্য থেকে ওই দুইটা বান্দাকে আমার সামনে নিয়ে আসো। জিবরাইল আমিন মালিক ফেরেশতাকে বলবেন এ মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে ঢুকে যাও। জাহান্নামের মধ্যে ঢোকার পরে ওই জাহান্নামের মধ্যে যে দুইটা বান্দা কাছে ওই দুইটা বান্দা আমার কাছে নিয়ে আসো। মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবেন জিবরাইল আমিন ওই জাহান্নামের মধ্যে দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছি না। জিবরাইল আমিন আবার আমার আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিক কি বলবি ও মালিক ওই দুইটা বান্দাকে তো জাহান্নামের মধ্যে পাইতেছে না। আল্লাহ বলবেন এরে ফেরেশতারা এরে জিবরাইল আমিন ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন। জিবরাইল আমিন মালিক ফেরেশতাকে যখন বলবে মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহর আরশ আজিমের সামনে যখন পেশ করা হবে ওই দুইটা বান্দা বলবে ও মালিক আপনার জাহান্নাম এত ভয়ঙ্কর, আল্লাহ আমাদের সহ্য হচ্ছে না। ও আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ তোর এত সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ এত সুন্দর আসমান দিলাম, আমি আল্লাহ তোর এত সুন্দর খাবারের ব্যবস্থা দিলাম, এত নিয়ামত পাইয়া তোমরা আমার ইবাদত করতে পারো না, আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবি ও মালিক আপনার একটা নাম ছিল হান্নান, আপনার আরেকটা নাম ছিল মান্নান। ও আল্লাহ এই নামগুলো উসিলা আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। মায়ার নবী বলেন ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে জানোর পরে আল্লাহর সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। এরে নবীর উম্মতে দল এমনই ভাবে যদি আমি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহর কথা মানতে হবে কিনা আর জোরে বলেন। এরে নবীর উম্মতে দল এই যে তিনটা বিষয় আলোচনা করেছিলাম, এক নম্বরে যে বান্দা ব্যবসা করতে চা ওই ব্যক্তির জন্য যেমন ভাবে জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চা যেই বান্দা হজ করতে চা ওই ব্যক্তির জন্য জ্ঞান থাকতে হবে। দুই নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চা ওই ব্যক্তির ব্যবসার মধ্যে সফলতা আসতে হলে তার পুঁজি থাকতে হবে। ঠিক তেমন ভাবে আমার আপনার নামাজ, আমার আপনার রোজা, আমার আপনার হজ, আমার আপনার যাকাত আল্লাহর কাছে কবুল হতে হলে ঈমান থাকতে হবে। তিন নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চা ওই ব্যবসার মধ্যে সফলতা আসতে হলে তার চেষ্টা লাগবে। ঠিক তেমন ভাবে আমি আপনি আল্লাহকে পাইতে হলে আমার আপনার চেষ্টা করতে হবে। বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে আমার আল্লাহ তাআলা। আসসাউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবে আল্লাহ। যদি আমি আপনি চেষ্টা করতে পারি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবে। অতএব বান্দা এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার আপনার গুনাহ হয়ে গেছে, আমার আপনার চোখের মাধ্যমে জিনা হয়ে গেছে, আমার আপনার জবানের মাধ্যমে গুনাহ হয়ে গেছে, যদি আমি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পাই আল্লাহ তাআলা মাফ করবে কিনা
আর জোরে বলেন এরে নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আইসা বলেন আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আইসা বলেন এরে বান্দা